যারা নতুন আছেন অনেকে আমার পরিচয় জানেন না, সেই কারণে পরিচয় প্রথমেই দিয়ে শুরু করছি। আমার নাম তো সবাই মোটামুটি জানেন, যে মোহাম্মদ আল জাবিদ। আমার একটু ব্যাকগ্রাউন্ড সম্পর্কে বলি। তার আগে বলে রাখি যে বর্তমানে আমি ডিসি অফিসে কর্মরত আছি, সার্টিফিকেট সহকারী পদে। তার আগে আমি বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদে কর্মরত ছিলাম, খুলনা মেট্রোপলিটন পুলিশে দীর্ঘ 8 বছর। এই জানুয়ারির 20 তারিখে আমি এখানে যোগদান করি। আমার যে পড়াশোনা বা চাকরি প্রস্তুতির জার্নি, এটা শুরু হয় 2024 সালের শুরুতে। যখন আমি পড়াশোনা শুরু করি চাকরি প্রস্তুতির ক্ষেত্রে, তখনই হচ্ছে প্রথম আমি প্রাইমারি পরীক্ষা দিই। প্রাইমারি পরীক্ষাতে প্রথম পরীক্ষাতেই ফেল। এটা স্বাভাবিকভাবে, নতুন প্রস্তুতি নিচ্ছি, কিছুই জানি না, আগামাথা বুঝি না, 1-2 মাসে শর্টকাট শিখছি। আসলে আমাদের যারা নতুন তাদের ক্ষেত্রে প্রথমেই উচিত কিন্তু বেসিক সহকারে বিষয়টা বুঝে বুঝে শেখা। হ্যাঁ, তাহলে দেখবেন যে একটু প্রথমে সময় লাগবে, মিনিমাম আপনার 6 থেকে 1 বছর সময় লাগবে যে সবকিছু গুছিয়ে বুঝতে, যে আমার কি প্যাটার্নে পড়াশোনা উচিত, আমার কোন পদের জন্য কি পড়াশোনা উচিত, এগুলো হচ্ছে প্রথমে এটা করা উচিত। তার আগে সব থেকে প্রথমে যেটা করা উচিত সেটা হচ্ছে বিগত সালের প্রশ্ন সম্পর্কে সম্যক ধারণা রাখা উচিত। বিশেষ করে প্রাইমারি, নিবন্ধন, এনটিআরসি বা অন্যান্য যেগুলো নন ক্যাডার পদগুলো আছে সেগুলো সম্পর্কে অবশ্যই পূর্ণাঙ্গ ধারণা রাখা উচিত। আর চাকরি প্রস্তুতির শুরুতেই এইগুলো একবার রিডিং পড়ার মতো অবশ্যই রিভিশন দেওয়া উচিত। তাহলে হবে কি, আপনি বুঝতে পারবেন যে এই ধরনের প্রশ্নগুলো হয়ে থাকে। সেই ধারাবাহিকতায় আমি আমার যে প্রাইভেট ব্যাচ শুরু হচ্ছে, সেখানে আমি কিন্তু মডেল টেস্ট, আমি এই যে মডেল টেস্ট, এটা আজকে 15তম মডেল টেস্ট পরীক্ষা হলো। তা আমাদের কিন্তু অলরেডি বিসিএস সবকিছু একবার শেষ হয়ে গেছে এবং আরেকটা আবারও শেষের পথে। এই যে আমাদের মাসুম ভাই সহ আমার সহধর্মিনী আছে খাদিজা হাসান বিথি, ও কিন্তু সবগুলো অ্যাটেন্ড করছে, ওরও কিন্তু রিভিশন হচ্ছে। আর ওর বিষয়টা বলে রাখে, অনেকে মনে করতে পারেন যে ও ফার্স্ট হয়। কিভাবে ফার্স্ট হয়? ও কিন্তু পড়াশোনা শুরু করছে 2023 সালে, 45তম বিসিএস থেকে। সেই কারণে যে একজন স্টুডেন্ট যদি প্রায় 2 বছর 2.5 বছর পরে, তার মোটামুটি সবকিছুই বিগত সাল নখদর্পণে থাকবে। আপনারাও ওইটাই চেষ্টা করবেন যে বিগত সালের প্রশ্ন যত আপনি সলভ করে, যত আপনার মাথায় থাকবে, ঘুরে ফিরে কিন্তু আপনি দেখবেন যে প্রতিটি চাকরি পরীক্ষায় কিন্তু প্রায় 70%, 100টা প্রশ্নের মধ্যে 70টা প্রশ্ন কিন্তু প্রায় বিগত সালের প্রশ্নই হয়ে থাকে। এই কারণে বিগত সালের প্রশ্ন যদি আপনাদের জানা থাকে, তাহলে দেখবেন যে অনেক দূরে এগিয়ে যাবেন। এর পাশাপাশি হচ্ছে আমি যে কমপ্লিট যে রুটিনটা করেছি 7 মাসের, ইনশাল্লাহ এই 7 মাসের মধ্যে আমাদের প্রায় 90+ ক্লাস হবে। আর পরীক্ষা তো 120টা পরীক্ষা হবে সব মিলিয়ে। সাবজেক্টিভ পরীক্ষা 85টা তো রয়েছে। এর পাশাপাশি বাংলার 20টি ক্লাস হবে, ইংলিশের 20টি ক্লাস এবং গণিতের 30টি ক্লাস রেখেছি। আর কম্পিউটার ব্যবহারিক, যেহেতু আমি কম্পিউটারে অনেকদিন কাজ করেছি, প্রায় দীর্ঘ 8 বছর, আমার এই যে সামগ্রিক প্রতিষ্ঠানের যত কার্যক্রম দেখেন, সব কিন্তু আমার নিজেই ডিজাইন করা, সবকিছু এ টু জেড, এই যে ব্যানার এ টু জেড সবকিছু আমার। এটাও কিন্তু আলাদা একটা বর্তমান সময় স্কিল। আপনার যে কোনো একটা স্কিল থাকতে হবে। আর বিশেষ করে কম্পিউটার বা তথ্য প্রযুক্তি রিলেটেড যদি আপনার স্কিল থাকে, চাকরি পাওয়া খুব সহজ। আপনি দেখবেন যে কম্পিউটার রিলেটেড যে পোস্টগুলো আছে, সেই পোস্টের স্বাভাবিক যে পদগুলো যদি 10,000 অ্যাপ্লাই করে, কম্পিউটারে অ্যাপ্লাই করবে 1,000 থেকে 1500। কারণ বেশিরভাগই ওই যে প্র্যাকটিক্যালে ভয় পায়, অনেকে সার্টিফিকেট নেই। কিন্তু আপনারাই চেষ্টা করবেন যে মিনিমাম একটা সার্টিফিকেট সংগ্রহ করা। 6 মাসে একটা কোর্সে অংশগ্রহণ করবেন, বিশেষ করে কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনে ওই 6 মাসের যে কোর্সটা, ওইটা বেশি কাজে লাগে। আমিও ওইটা করেছি। আর এর পাশাপাশি নিয়মিত টাইপিং প্র্যাকটিস করতে হবে। বাংলা প্রতিদিন আপনি 10 মিনিট বা 20 মিনিট প্র্যাকটিস করেন, ইংরেজি প্র্যাকটিস করেন। এই টাইপিংটাই আপনার যখন আপনি ভালো পারবেন, তখন ওই ছোট ছোট বা টুকটাক কাজ আপনারাও জেনে যাবেন। আমাদের এই সামগ্রিক কোর্সের মধ্যে কম্পিউটার অ্যাড করেছি আমি। আপনাদের মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, যেভাবে একটা ব্যবহারিক কম্পিউটার ব্যবহারিক পরীক্ষায় শেখালে, সেটা আমি শেখানোর চেষ্টা করব। এর পাশাপাশি তো আমাদের প্রতি টপিক শেষে এর পরের দিন আমাদের পরীক্ষা হবে ওই টপিকের উপর। প্রতি ক্লাসের আগে 20 মার্কের পরীক্ষা হবে। যারা পুরাতন আছেন তারাও অংশগ্রহণ করতে পারবেন। আসলে সামগ্রিকভাবে দেখবেন যে আমার যে পরীক্ষা ফি নির্ধারণ করেছি, এটা 7 মাসে তো টোটাল 4,200 টাকা আসে। 600 টাকা করে যদি মাসিক ফি ধরি, কিন্তু একবার যদি কেউ পেমেন্ট করেন তাহলে 3500 টাকা। আর অনেকেই দেখা যাচ্ছে যে আমি বেকার জীবন পার করে আসছি বা বুঝি যে বিষয়টা কি, যে একবার এত টাকা দেওয়া সম্ভব না। সেক্ষেত্রে প্রতি মাসে ধাপে ধাপে আপনারা 600 টাকা করে পেমেন্ট করতে পারবেন। আর আরেকটা বিষয় হচ্ছে, এর পাশাপাশি আমার কিন্তু যারা ইংলিশে দুর্বল আছেন, বিশেষ করে
আমরা প্রায় কিন্তু বলা যায় যে ইংরেজি আমরা পড়ছি প্রায় সেই ছোটবেলা থেকে মাস্টার্স পর্যন্ত ইংরেজি পড়ছি, কিন্তু ইংরেজির আমরা কথা এখনো বুঝি না। এটা হচ্ছে ভয়, ভীতি। এটাই দূর করার জন্য আমার যে ইংলিশ ভোকাবুলারি বুস্টার 90 চ্যালেঞ্জ, এটার উদ্দেশ্য হচ্ছে আমার যত ইংরেজি মুখস্থ পাঠগুলো আছে, যেমন সিনোনিম, অ্যান্টোনিম, ইডিয়ম, ফ্রেজ, স্পেলিং, অ্যানালজি সহ আর টুকটাক যে বিষয়গুলো আছে সব কিন্তু আমার এটা শেষ করব। আমার আমার তো আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়েছি যে আমার রুটিন অনুযায়ী বা সাজেশন অনুযায়ী আমার কিন্তু নোট খাতা তৈরি করা আছে। আমি কিন্তু আপনাদেরকে ক্লাস নেব সামগ্রিক সবকিছু মিলাই। আমি জানি যে আসলে ধাপে ধাপে মানে মানুষ কিন্তু শেখে দুইভাবে, একটা হচ্ছে নিজের ইচ্ছায় শেখে, আরেকটা হচ্ছে কেউ ঘাইগুতো খেয়ে বা দেয়ালে পিঠ ঠেকে গেছে সেইভাবে শেখে। তা আমি কিন্তু এই দেয়ালে পিঠ ঠেকা বা ঠেকে শিখছি। হ্যাঁ, আর আরেকটা বড় বিষয় হচ্ছে যেকোনো কিছু শুরু করার আগে যারা নতুন চাকরি প্রার্থী আছেন তারা কিন্তু ভয় পান যে আমি কিভাবে শুরু করব, কিভাবে কি করব। কিন্তু এই যে আজকে যে এই পর্যন্ত আসছেন, এটাই আসলে আপনাদের বলা যায় প্রথম সফলতা, যে সাহস করে আসছেন। এই পর্যন্ত দেখবেন যে অনেকে ভিডিও দেখছে, অনেকে যোগাযোগ করছে, কিন্তু এই পর্যন্ত আসার সাহস পায়নি। এটাকেই হচ্ছে আপনাদের মনে করতে হবে যে এটা হচ্ছে আমার প্রথম সফলতা। এরপরে ধাপে ধাপে আসলে সফলতার কোনো সীমা রাখা নেই। আপনি স্টেপ বাই স্টেপ যখন একটা অধ্যায় শিখবেন, একটা অক্ষর শিখবেন, সেটাই আপনার সফলতা। এই বিষয়গুলো আপনাদেরকে বুঝতে হবে। আমি যখন পড়াশোনা করতাম তখন হচ্ছে আমি খুব প্ল্যানিং করে পড়াশোনা করছি, এজন্য শর্ট টাইমে আমি খুব দ্রুত আল্লাহর রহমতে আরেকটা রিজিকের ব্যবস্থা হয়েছে, একটার পর আরেকটা। আর আমি টোটাল পরীক্ষা অ্যাটেন্ড করছি 13টা, ভাইবা 12টা পরীক্ষাই টিকছি, কারণ আমার ওই পুলিশের চাকরি করে আসলে ওইভাবে পরীক্ষা অ্যাটেন্ড করার সুযোগটা ছিল না। হ্যাঁ, এই ক্ষেত্রে আমার ফ্যামিলি, পরিবার সবাই সাপোর্ট করছে, চাকরি যেখানে করছি সেখানে সাপোর্ট করছে। কিন্তু আমি প্রতি পরীক্ষার আগে প্ল্যানিং করতাম যে আমার এই পরীক্ষার কি কি পড়াশোনা করে লাগবে। সেই ক্ষেত্রে আমি আগে তো প্রথমে আমার বেসিক গুলো ক্লিয়ার করছি প্রতিটা সাবজেক্টে। প্রথমে যখন ওই যে বলেছিলাম যে প্রাইমারিতে যখন ধাক্কা খাই শর্টকাট শিখে, তখন আমি পুরো 6 মাস নিজেকে সময় দিয়েছি বেসিকটা ক্লিয়ার করার জন্য। এই কারণে নোট খাতা তৈরি করছি, বিভিন্ন স্যারে ক্লাস করছি, বিভিন্ন কোচিং সেন্টারে গেছি। কিন্তু এই সব জায়গা থেকেই আমি শিখছি যে আসলে সামগ্রিকভাবে কি করা উচিত। সেই কারণেই আমার এই প্রাইভেট ব্যাচ শুরু হচ্ছে। আর হচ্ছে আমি চেষ্টা করতাম যে প্রতিটা পরীক্ষার আগে ওই পদের যে বিগত সালে প্রশ্ন আছে ওইটা আগে বোঝার চেষ্টা করতাম যে কি ধরনের প্রশ্ন হয়। এটা আপনাদেরকে বুঝতে হবে। নিজেকে আস্তে আস্তে যখন আপনারা পড়বেন, নতুন যারা আছেন তারা কিন্তু বুঝতে পারবেন যে আমার এই পড়াশোনা করা উচিত বা আমার এই টপিকগুলো তো দুর্বল আছে, ওইগুলো তখন আপনাদের অ্যানালাইসিস করে পড়তে হবে। সাম্প্রতিক সময়ে যে সমাজসেবা অধিদপ্তরে নিয়োগ হয়েছে, এটার কিছু টেকনিক্যাল বিষয় আপনাদের বলি। যে এইখানে হচ্ছে ধরেন আবেদন করছে তো প্রায় 22 লাখ, 1485 পদের 22 লাখ। এর অর্ধেকই হচ্ছে ওই আমার বন্ধু আবেদন করতেছে, যে আমি একটু আবেদন করি, না করলে কেমন হয়। এই অর্ধেকই হচ্ছে ওই মনে মনে যে একটু আবেদন করি শখের বসে, তাহলে থাকলে 11 লাখ। এরপরে আপনার বাকি অর্ধেক থাকবে যে চাকরি প্রস্তুতি কেবল শুরু করতেছে, এই যে আপনারা যেমন আসছেন, তাহলে তখন আমার থাকতেছে 5.5 লাখ। এই 5.5 লাখের মধ্যে আবার দেখবেন যে 4.5 লাখ হচ্ছে এই আপনারা তো কেবল আসলেন, আর কেউ কয়েকদিন ক্লাস করছে, 10-15 দিন 20 দিন ক্লাস করছে, এই 4.5 লাখ। টোটাল আপনার মূল যে ফাইটিং সেটা হচ্ছে আপনার 1 লাখ। এই 1 লাখের মধ্যে আবার দেখেন এভারেজ স্টুডেন্ট থাকবে কিন্তু 50,000, যারা ওই একটু পড়ি, একদিন পড়ি, 2 দিন পড়ি না, এভারেজ স্টুডেন্ট মোটামুটি একটা ধারণা আছে। হ্যাঁ, কিন্তু এরপরে দেখবেন যে 30,000 হচ্ছে চাকরির পূর্ণ প্রস্তুতি থাকবে 30,000-এর। হ্যাঁ, যারা অনেকগুলো কোর্স করছে, প্রায় 1 বছর ধরে প্রিপারেশন নিচ্ছে। এরপরে বাকি 30,000-এর মধ্যে আবার 20,000 থাকবে কিন্তু আপনার যে বিভিন্ন চাকরি পরীক্ষায় পাশ করতেছে, দেখা যাচ্ছে যে এমসিকিউ পাস করতেছে, রিটেন ফেল যাচ্ছে, আবার রিটেন পাস করতেছে, ভাইভা পর্যন্ত যে ফেল যাচ্ছে। আর বাকি যে 10,000 থাকবে, বাকি 10,000, এই 10,000 হচ্ছে আপনার মূল যে স্ট্রং স্টুডেন্ট, এদের সাথে হচ্ছে মূল ফাইটিং। এরা অনেকগুলো ভাইভা দিছে, চাকরি হচ্ছে না, হ্যাঁ মানে হবে হবে ভাব এরকম। এদের সাথে আপনাদের কম্পিটিশন করতে হবে। সেই কারণে আপনাদের নিজেদের মানে তৈরি করতে মিনিমাম আপনাদের 6 মাস নিজের বেসিকটা তৈরি করা উচিত। যখন আপনি বেসিক তৈরি করবেন, আজকের পরীক্ষাতে দেখবেন যে অনেকে না পড়ে এসে কিন্তু ভালো রেজাল্ট করতেছে। হ্যাঁ, আমি কিন্তু এই করতাম, আমি কিন্তু ওই কোচিং এ কি পড়া দিল না পড়া দিল এগুলো আমি ফলো করতাম না। আমি ফলো করতাম যে কোচিং এ যে টপিকটা দিচ্ছে ওই টপিকের আমার খুঁটিনাটি কোনো সমস্যা আছে কিনা সেটা ক্লিয়ার করতাম। ক্লিয়ার করার পরে আমি ওই না পড়েই পরীক্ষা দিতাম। প্রথমে আমি দেখা যাচ্ছে কোচিং এ যদি 50 জন থাকেন, ওই 48
নাম্বার হচ্ছি বা 45 নাম্বার 46 নাম্বার হচ্ছি, মানে শেষের দিক থেকে পঞ্চম হচ্ছি। হ্যাঁ, মানে সেরা 5-এর মধ্যে। এরপরে আমি দেখি যে আমার ওই বেসিক টেসিক A to Z নোট সব ক্লিয়ার করার পরে 1 বছর পরে আমি রেজাল্ট মানে 24 সালের আরেকটা কথা বলে রাখি, প্রাইমারিতে আমি জানুয়ারিতে সম্ভবত পরীক্ষা দিলাম, ফেব্রুয়ারিতে সিভিল সার্জনের পরীক্ষা দিয়েছিলাম, ওইটাই টিকছিলাম। রিটেন পরীক্ষা হয়েছে, রিটেনে টিকছি, ভাইভাও দিছি। আমার সাথে আমার কলিগ সজীব ভাই, উনি জয়েন করছে আমাদের ডিসি অফিসে, একসাথে আমরা ভাইভা দিছিলাম। ওইটা ছিল হচ্ছে আমার চাকরি প্রস্তুতি প্রথম সফলতা, মাত্র 1 মাসে রিটেন সম্পর্কে একটু বিগত সালে প্রশ্ন করে টিকে প্র্যাকটিক্যাল পর্যন্ত ভাইভা পর্যন্ত দিছি। এর মাঝে আরেকটা বিষয় বলে রাখি যে আমি কিসে কিসে ভাইভা দিছি, সেটা হচ্ছে ধরেন আমি ভাইভা দিয়েছি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অধ্যক্ষের সহকারী হিসেবে, ওইখানে কম্পিউটার অপারেটর, ডাটা প্রসেসরে 3টা ভাইভা দিছি। আমি ভাবছি যে ওইখানে যে কোনো একটা হবেই। হ্যাঁ, ওইখানেও যখন হলো না, এরপরে পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনের মাঠ কর্মকর্তায় পরীক্ষা দিছি, পরীক্ষা দিয়ে ওইখানেও ভাইভা দিলাম। এরপরে যখন হলো না, তখন তো পুরো হতাশ যে কি ব্যাপার, সব জায়গায় পরীক্ষা দিচ্ছি, ভাইভা দিচ্ছি, হচ্ছে না। তবে সব থেকে বড় বিষয়, আমার বন্ধু একটা কথা আমাকে আসার সময় বলতেছিল যে রিজিক একটা বড় বিষয়। আপনার রিজিকে যদি থাকে, যেটা আলামিন ভাই আগের দিন বলছিল যে আমি যে বর্তমানে ডিসি অফিসে আছি, আমি জানি যে একটা পোস্ট ছিল, এটা হবেই না, আমি এমনি খামখেয়ালির মতো গিয়েছি, কিন্তু তারপরে তো আশা থাকে যে পরীক্ষা দিছি, একটু যাই যদি হয়। দেখেন যে ভাইভা বোর্ডেও কিন্তু আমাকে ওইভাবে খুব বেশি প্রশ্ন জিজ্ঞাসা করেনি। তারা বলছিল যে আপনারা তো ভালো একটা চাকরি করেন, বা আপনার কি প্রয়োজন, আরেকদিনের রিজিক নষ্ট হবে। কিন্তু দেখেন যে ঘুরে ফিরে রিজিক এমন একটা জিনিস যে কিভাবে হয়ে গেল, ওই দিনই সন্ধ্যার সময় এসে দেখি যে হয়ে গেছে। এরপরে প্রাইমারিতে ভাইভা দিলাম, 80+ মার্ক আমার 90-এর মধ্যে। আর সামগ্রিক ভাবে আমাদের সমাজ কিন্তু মূল্যায়ন করে যে আপনার চাকরি আছে কিনা, এটা দেখে যে আপনি মানে আপনার যতই টাকা পয়সা থাকুক, যতই ব্যবসা বাণিজ্য থাকুক, যদি কোটিপতি ব্যবসায়ী না হন তাহলে তার মূল্য নেই, আর যদি বিদেশ যেতে পারেন তাহলে একটা মূল্য আছে। এই হচ্ছে স্বাভাবিক মূল বিষয়। হ্যাঁ, আমার যে প্রাইভেট ব্যাচ থাকবে, আমি বলে রাখি, আমি হচ্ছে আপনাদের ধরেন অনেকের সিনিয়র হতে পারি, আবার জুনিয়রও হতে পারি। তো এই জন্য আমি হচ্ছে টিম লিডার হিসেবে কাজ করব। আমি যখন ট্রেনিং করি ওইখানে কিন্তু আমি টিম লিডার ছিলাম। এই কারণে সেই কোয়ালিটি আল্লাহর মধ্যে নিজের মধ্যে তৈরি হয়েছে যে কিভাবে সবাইকে মেনটেন করে করতে হবে। আমি যখন পুলিশের চাকরিতে 6 মাসের ট্রেনিং এর প্রথম 7 দিনের মাথায় আমি বাড়িতে ফোন করে বলছি যে আমি আর চাকরি করব না, কারণ পুলিশের ট্রেনিং, যে কোনো ট্রেনিং এ খুব কষ্ট। এই জন্য যদি কারোর সুযোগ হয়, যে কোনো ট্রেনিং এর মধ্যে থাকবেন, দেখবেন যে ট্রেনিং এ থাকলে নিজেদের একটা শৃঙ্খলাবদ্ধ জীবন তৈরি হয়। মোটামুটি হচ্ছে এই ছিল সামগ্রিক আলোচনা।